আজকে লাস্ট কাজ করব আমাদের যেই তোমার পাস্ট এক্সাম কোয়েশ্চেনের যে সামগুলো 5টা সাম আছে এগুলো আমি ডিসকাস করেই আজকে এটা শেষ করবো আর কি। শেষ করে না? আচ্ছা দেখাচ্ছি তাহলে ফার্দার প্র্যাকটিসের ওই যে আশা নেই যেটা কেন এটা পারো নাই? আচ্ছা ঠিক আছে এটা দেখাচ্ছি তাহলে। আচ্ছা তাহলে ফার্দার প্র্যাকটিসের লাস্টেরটা যেহেতু প্রবলেম আছে সেটা আমরা একটু দেখে তারপর পাস্ট এক্সামের সামসগুলোতে যাচ্ছি। এখানে তোমার ফার্স্ট দুইটা পার্ট তো হয়েছে নাকি? আচ্ছা তাহলে এখানে আমাদের কি বলেছে দেখো যে এটা হচ্ছে ফার্দার প্র্যাকটিসের নাম্বার 10। হ্যাঁ এটা একটু দেখে তারপর আমরা পাস্ট এক্সামের সামসগুলোতে যাচ্ছি। Ashani and Russell play a game in which they roll 10 dice and person with the most sixes wins. তাহলে find the probability that Ashani will get at least 1 6 when she rolls 10 fair dice. তার মানে at least 1 6 মানে হচ্ছে তোমার 1 minus no 6। তাহলে no 6 এর probability হচ্ছে 5/6 to the power 10, মানে 10টা ডাইসের মধ্যে একটাতেও 6 আসে না, তার মানে কি 5/6 to the power 10। তাহলে এটা করলে আমাদের আনসারটা চলে আসে। এরপর বলছে রাসেল ওয়ান্টস টু বি 99% শিওর দ্যাট হি উইল গেট অ্যাট লিস্ট 1 6 when he rolls n dice. Find the least possible value of n. তার মানে দিস ওয়ান এবার 10 টাইমস না n টাইমসও সে অ্যাটলিস্ট একটা কি পাবে তোমার 6 পাবে, সেটা প্রবাবিলিটি অ্যাট লিস্ট 99% শিওর, তার মানে গ্রেটার দেন 0.99। তো এটাকে এখন সলভ করলে আমরা কি পেয়ে যাব তোমার 5/6 to the power n, এটা তোমার কত হবে লেস দেন 0.01। তাহলে আমরা যদি লন নিয়ে আসি n লন 5/6 লেস দেন লন 0.01, দেখো লন 5/6 এর ভ্যালুটা নেগেটিভ। সো এটা দিয়ে যদি তুমি ক্যালকুলেটারে চেক করো এটার ভ্যালু নেগেটিভ। সো এটা দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে কি হয়ে যাবে n গ্রেটার দেন কত আসে দেখো, হোয়াট ইজ দ্য ভ্যালু? $25.25, তার মানে কি n কত 26, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো লাস্ট পার্টে বলছে দে প্লে দ্য গেম that involves choosing identically sized toy blocks without replacement from a bag that contains 4টা red আর 5টা blue. The first person to choose a red block wins the game. তার মানে এখানে ঘটনাটা if Ashani goes first, what is the probability that Russell will win the game? Ashani প্রথমে, মানে গেমটা কি আগে একটু বোঝার চেষ্টা করো। তোমার ব্যাগের মধ্যে কি আছে, what you have in the bag? 4টা red আর 5টা ব্লু। তা এখন বলতেছে দ্য ফার্স্ট পারসন টু চুজ এ রেড ব্লক, তাহলে রেড ব্লক পাইলেই সে উইনার। তা প্রথমে শুরু করে কে? আশানি শুরু করে। তার মানে তুমি চিন্তা করো যে একটা কম্বিনেশন কি হইতে পারে, আশানি তারপর আশানি পাইলো না তারপর রাসেল পাইল, এটা একটা ওর উইন করার, ঠিক আছে। আচ্ছা এখন আমাকে বলছে কি দেখো without from 4 blocks 5 blue, the first person to choose a red block wins the game. Russell win the game. তার মানে আমরা এখন কি কি করতে পারি, আরেকটা কি হইতে পারে a প্রাইম, ও রেড পাইলো না তারপর কি আসবে,
আবার আসানি আসবে, তারপর রাসেল পেয়ে গেল, এটা একটা হইতে পারে, তাই না স্যার? ঠিক আছে, আরেকটা কি হইতে পারে, আসানি ব্লু পাইলো, রাসেলও ব্লু, আবার আসানি ব্লু, আবার রাসেল ব্লু, জি বললাম। আচ্ছা, তারপর আবার আসানি ব্লু, এবার রাসেল রেড পেয়ে গেল, শেষ, উইনার। তো এখানে কয়টা ব্লু গেল দেখো তো, 5টা ব্লু চলে গেছে। এখন কি আর সম্ভব? মানে তুমি যদি এখন চিন্তা করো যে স্যার এ প্রাইম আর প্রাইম, এ প্রাইম আর প্রাইম, এ প্রাইম আর প্রাইম, এ প্রাইম আবার আর হবে, এটা সম্ভব? কারণ এতগুলো তো ব্লু নাই। ব্লু আছে কয়টা? 5টা না? বুঝছো ঘটনা? আচ্ছা, সো এই যে কম্বিনেশনস গুলো আমরা কি শিখেছি, ইচ ট্রায়াল শুড বি মাল্টিপ্লাইড, অল কম্বিনেশন শুড বি অ্যাডেড। তার মানে এইটার প্রবাবিলিটি কি হবে বলো তো? এই যে প্রথমে আসানি ব্লু, তার মানে কি 5/9 না স্যার, ইনটু রাসেল রেড, তার মানে ও তো রিপ্লেস করে নাই, তার মানে টোটাল থেকে এখন একটা কমে গেছে না, বাট রেড তো 4টাই আছে, তাহলে 4/8। কথা বুঝতে পারলাম স্যার? এবার সেকেন্ড কম্বিনেশনে আসি, প্রথমে 5/9, তারপর রাসেল ও ব্লু, ব্লুতে একটা কমে গেছে, টোটাল একটা কমছে, তারপর আবার আসানি ব্লু, ব্লু একটা কমছে টোটাল, তারপর হচ্ছে রাসেল রেড, রেড তো আর কমে নেই, রেড কয়টা আছে এখন? 4টা, টোটাল একটা কমে গেছে 6। সবাই বুঝতেছি? কনফিউজ থাকলে বইলো স্যার প্লিজ। তাহলে এখানে কি আসবে, 5/9 ইন্টু 4/8 ইন্টু 3/7 ইন্টু 2/6 ইন্টু 1/5, কটা হলো? 1 2 3 4 5, 1 2 3 4 5, তারপর রেড 4/4। ঠিক আছে, অল কম্বিনেশন শুড বি অ্যাডেড, এগুলো অ্যাড করে দাও, আনসার চলে আসবে। দেখো কত আসবে। স্যার ক্যালকুলেশন করেন, পিছনে বসছেন কি ঘুমাইতে নাকি? ভেরি গুড, 23/63। এই বুঝছো তো সবাই? এনি ডাউট গাইস? ভেরি গুড, তাহলে চলো আমরা এবার আমাদের পাস্ট এক্সাম কোয়েশ্চেনের সামগুলোতে যাই। স্যার ওকে, এবার চলো আমরা পাস্ট এক্সামের সামসগুলো দেখি। এই সামটা অনেক বেশি স্পেশাল, কারণ স্টুডেন্টরা একটু চিন্তা ভাবনা না করেই যদি শুরু করে 144টা আউটকাম লিখতে হবে। দেখো যে ডাইজের কথা বলা হয়েছে এটা হচ্ছে 12 সাইডের ডাই, যদি তুমি স্যাম্পল স্পেস লিখতে যাও মাথা খারাপ হয়ে যাবে না? এটা স্যাম্পল স্পেস লিখে করা যাবে না, অন্যভাবে চিন্তা করতে হবে। দ্যাট ইজ দ্য স্পেশালিটি অফ দিস সাম। হ্যাঁ, দেখো বলছে দুইটা ফেয়ার তোমার 6 সাইডের ডাই, সরি 12 সাইডের ডাই। তো এখানে আমাদের 1 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটা কিন্তু যেহেতু ফেয়ার, তার মানে কি সবাই কি ইকুয়ালি লাইকলি, তাই না? সবাই হচ্ছে আমাদের এখানে ইকুয়ালি লাইকলি। তো ইকুয়ালি লাইকলি যদি হয় তাহলে তুমি একটু চিন্তা করে দেখো কি বলছে, দুইটা ইভেন্ট, কিউ হচ্ছে প্রোডাক্ট অফ দ্য টু নাম্বারস ইজ 24। তো আমাকে প্রথমে বলছে প্রোডাক্ট, সরি প্রবাবিলিটি অফ কিউ বের করো। আচ্ছা আমাকে একটু বলো তো প্রোডাক্ট 24 কি কিভাবে আসতে পারে কম্বিনেশনটা? প্রোডাক্ট 24 আউটকাম কি কি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে প্রোডাক্ট 24 কিভাবে আসতে পারে একটা বলো। দুইটা স্কোর মাল্টিপ্লাই করলে 24 হবে, কিভাবে? 12 2 12 2 আর 2 12, তাই না? আর আবার হচ্ছে 8 3 3 8, আর কি 6 4 and আর কি আর আছে? আর নাই। ঠিক আছে, এখন এরা কি ইকুয়ালি লাইকলি না? ইকুয়ালি লাইকলি মানে তো শর্টকাটে করা যায়, কম্বিনেশন ধরে ধরে করার দরকার নেই যে এটার প্রবাবিলিটি বের করলাম, এটা বের করলাম, এটা বের করলাম, তারপর সব অ্যাড করলাম। নো, এত কষ্ট করার দরকার নেই। কেন দরকার নেই এত কষ্ট করার? বিকজ অল দ্য আউটকামস আর ইকুয়ালি লাইকলি। তো ইকুয়ালি লাইকলি যখন হয় তখন আমরা তাহলে
এই যে প্রবাবিলিটি অফ কিউ, এটাকে কি লিখতে পারবো? এখানে কয়টা আছে? 6টা না? আর টোটাল কতগুলো আউটকাম? 144, 12, 12, কতগুলো আসবে স্যাম্পল স্পেসে? 144। তাহলে কত আসে? 1/24। বুঝছি সবাই? ক্লিয়ার গাইস? নাম্বার 2 তে আসি। কি বলছে? প্রবাবিলিটি অফ আর। The probability of R কি both of the numbers are greater than 8? এই দুইটাই greater than 8 হইতে হবে। তাহলে both the numbers are greater than 8, তার মানে x greater than 8, greater than 8। তাহলে প্রথমটা greater than 8 হওয়ার probability কত? greater than 8 কয়টা আছে? How many outcomes which are greater than 8? 4টা, 9, 10, 11, 12, তার মানে 4/12, 4/12। মানে এখন ট্রায়ালটা কি? ট্রায়ালটা কিন্তু এখন ডিফারেন্ট। আই ওয়ন্ট টেক দ্য প্রোডাক্টস। এখন ট্রায়ালটা কি? ফার্স্ট ডাইয়ে গ্রেটার দেন 8, সেকেন্ড ডাইয়ে গ্রেটার দেন 8, এটা আরেকটা ট্রায়াল। ইচ ট্রায়াল শুড বি মাল্টিপ্লাইড। তাহলে প্রথম ডাইয়ে বা প্রথম থ্রোতে আমরা গ্রেটার দেন 8 পাওয়ার প্রবাবিলিটি আমাদের 4/12। সেকেন্ড ট্রায়ালে মানে সেকেন্ড ডাইজের জন্য 4/12 এবং ইচ ট্রায়াল শুড বি মাল্টিপ্লাইড। কত আসে? 1/9। সবাই বুঝছো তো ব্যাপারটা? ঠিক আছে স্যার? আচ্ছা, এবার পার্ট 3 তে কি বলছে দেখো। আর দ্য ইভেন্টস কিউ এন্ড আর মিউচুয়ালি এক্সক্লুসিভ? মিউচুয়ালি এক্সক্লুসিভ কখন হয়? যখন ইন্টারসেকশনটা 0 হয়। এখানে দেখো তো ইন্টারসেকশন কি? এইটা আর এইটার মধ্যে ইন্টারসেকশন কি? এখানে কি আউটকাম গুলো গ্রেটার দেন 8? দুইটাই, both the outcomes are greater than 8। দেখো তো এখানে কি both the outcomes are greater than 8 আছে? একটা আছে আরেকটা নাই। এইখানে কি both the outcomes are greater than 8 আছে? নাই। এখানে কি both the outcomes are greater than 8 আছে? নাই। তার মানে কি কমন আছে? তার মানে it would be 0/144, that is কি 0। আর যেহেতু 0 আসছে, সো আমরা কি লিখতে পারি? Q and R are mutually exclusive events। বুঝছি সবাই? Any doubt guys? Very good। এরপর বলছি কি দেখো, আর দ্য ইভেন্টস কিউ এন্ড আর ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট তো আমরা দুইভাবে দেখাতে পারি না? এখানে কিন্তু একটা কথা লিখলেই হয়ে যায়, কি বলো তো? যেহেতু ওরা মিউচুয়ালি এক্সক্লুসিভ, দে ক্যান নট বি ইন্ডিপেন্ডেন্ট, শেষ। এটা লিখলেও তুমি ফুল মার্কস পাবে। তো ওইটা হয়তো অনেক সময় মনে থাকে না, আমি একটু ম্যাথামেটিক্যালি যেটা আছে সেটা একটু দেখাই। প্রবাবিলিটি অফ কিউ ইন্টু প্রবাবিলিটি অফ আর। তো প্রবাবিলিটি অফ কিউ কত তোমার? 1/24 ইন্টু প্রবাবিলিটি অফ আর হচ্ছে, এই যে এটা কিন্তু প্রবাবিলিটি অফ আর, হ্যাঁ। সো 1/9 কত আসে? কত আসে? 240 minus 24, 216। আচ্ছা, সো এটা কি ইকুয়াল হয়েছে? ইন্টারসেকশন তো 0, তার মানে Q intersection R is not equal to probability of Q into probability of R. So Q and R are not independent. বুঝতে পারলাম সবাই? Any doubt, sir? কোনো কনফিউশন আছে কারো? তাহলে নাম্বার 2 তে যাই, চলো। It was found that 68% of the passengers on a train used a cell phone during their train journey. Cell phone use করে অথবা করে না। Of those using cell phone, 70% are under 30 years old, 25% were between 30 and 65, and the rest were above 65 years old. Of those not using cell phone, 26% were under 30 years old, or 64% were 65 years old. এখানে কি তিনটা ক্যাটাগরি না?
মোর দেন 65 ইয়ার্স ওল্ড, 30 থেকে তোমার কত 30 থেকে 65 একটা এজ গ্রুপ, আর বিলো 30 আর একটা। সো আমি আমার সুবিধার জন্য যে গ্রেটার দেন 65 হলে ও দিয়ে রিপ্রেজেন্ট করি, আর 30 থেকে 65কে মিডল এজ এম, আর হচ্ছে লেস দেন 30 ইয়াং, শেষ। তাহলে আমার কাজ করার একটু ইজি হবে। তাহলে এখানে দুইটা ট্রায়াল না? ফার্স্ট ট্রায়ালে কি আসবে বলো তো? হ্যাঁ, দুইটা ট্রায়াল। ফার্স্ট ট্রায়ালে কি আসবে? হ্যাঁ, ভেরি গুড। সেলফোন ইউজ করে কি করে না? সি সি প্রাইম, রাইট? আচ্ছা, তাহলে ফার্স্ট ট্রায়াল হচ্ছে আমাদের সি সি প্রাইম, সি সি প্রাইম। তো এখানে দেখো সেলফোন ইউজ করে কতজন? 68%। তাহলে এটা এরপরে কি আসবে? যে ওল্ড, মিডল এজ আর ইয়াং। তাহলে ও এম ওয়াই, ও এম ওয়াই, এই তো দুইটা ট্রায়াল। বুঝতে পারি তো নাকি স্যার? ওকে, এখন আমার সেলফোন ইউজ করে 68%, তার মানে সি এর জন্য প্রবাবিলিটি দিব 0.68, আর সি প্রাইমে কত? 0.32। বুঝছি সবাই? এবার দেখো যারা সেলফোন ইউজ করে এর মধ্যে কত পার্সেন্ট কি বলছে? যারা সেলফোন ইউজ করে এর মধ্যে 70% হচ্ছে লেস দেন 30, তার মানে এইখানে বসবে কত? 0.7। আর 30 থেকে 65 এর মধ্যে আছে তোমার 25%, তার মানে এখানে বসবে 0.25, আর বাকিটা এখানে। তার মানে এখানে কত আসে দেখো? 0.05, 0.25, 0.7। বুঝা গেল স্যার? আচ্ছা, এরপরে দেখো যারা সেলফোন ইউজ করে না তাদের মধ্যে 26% হচ্ছে ইয়াং, 64% হচ্ছে ওল্ড। তার মানে এখানে 0.65 একটাতে, একটাতে হবে সরি হ্যাঁ 26% আর হচ্ছে 64, তাহলে কি ওইটা 0.1 আসে না? 64 আর 26 90% হয়ে যায়, তাহলে 1%, 10% 0.1। এই বুঝতে পারলাম? এখন তোমাদের ট্রি ডায়াগ্রামে আমি কি শিখাইছি? এক্সট্রা একটা কলাম করা, দুইটা কলাম, একটা হচ্ছে আউটকামস আর একটা কি প্রবাবিলিটি। আউটকামস কি কি আসবে? আউটকামস আসবে সিও এম, সি এম, সি ওয়াই, তারপর সি প্রাইম ও, সি প্রাইম এম, সি প্রাইম ওয়াই। এখন প্রবাবিলিটিগুলো বের করতে পারবো না স্যার? ইচ ট্রায়াল শুড বি মাল্টিপ্লাইড। আচ্ছা, কার মনে আছে দেখি এই রিজিয়নটার নাম বলো তো? এম গিভেন সি, এটা ভুলো না কিন্তু। প্রবাবিলিটি বের করো দেখি, প্রবাবিলিটিগুলো প্লিজ এভরিওয়ান। এটা লিখি, কত বলো? 0.034, তারপর 170, 0.476, 2048, 0.032, 0.0832, সব অ্যাড করলে 1 আসে? এটা চেক করতে হবে কিন্তু, হ্যাঁ, তা না হলে বুঝতে হবে যে আমার কোথাও ভুল হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এবার চাইছে কি দেখো, গিভেন দ্যাট। গিভেন দ্যাট মানে কি? কন্ডিশনাল না? আর ট্রি ডায়াগ্রামে কন্ডিশনাল প্রবাবিলিটি কিভাবে বের করতে হয়? ইদার এইখান থেকে ডিরেক্টলি আসবে 1 মার্কের যদি দেয়, অথবা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এখানে সাংকেন মেথড ইউজ করা যাবে না, ঠিক আছে? তাহলে গিভেন দ্যাট কি বলছে? প্যাসেঞ্জার ইজ 45 ইয়ার্স ওল্ড, তার মানে ও কোন গ্রুপে পড়লো? মিডল এজ এম। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দিস প্যাসেঞ্জার ইউজিং আ সেলফোন, তার মানে কি? প্রবাবিলিটি অফ সি গিভেন এম, তাই না স্যার? তার মানে আমরা বের করবো কি? প্রবাবিলিটি অফ সি গিভেন এম। এটা কি এখান থেকে আসবে? এম গিভেন সি হলে আসতো। এই যে এটা কি? এম গিভেন সি, কথা বোঝা যাচ্ছে তো নাকি? তাহলে সি গিভেন এম আমরা উপরে কি দিব? দুইটার ইন্টারসেকশন, আর নিচে প্রবাবিলিটি অফ এম। ওকে গাইস, তাহলে সি এন্ড এম কোনটা? এটা না? উপরে তাহলে বসবে 0.170, আর নিচে কি? প্রবাবিলিটি অফ এম। কোনটা কোনটা? এটা আর এটা। অল কম্বিনেশন শুড বি অ্যাডেড, তার মানে দিস ওয়ান প্লাস দিস, 0.170 প্লাস 0.032। এই তো শেষ। কত আসে দেখো? হোয়াট ইজ দ্য ভ্যালু?
0.842, very good sir, very good. কোনো কনফিউশন আছে কারো? দেখো, Tom and Ben play a game repeatedly. Tom and Ben play a game repeatedly. মানে টম খেলে, তারপর বেন, তারপর টম, তারপর বেন, এভাবে। The probability that Tom wins is 0.3. Each game is won either by Tom or Ben. কোনো ড্র ট্র নাই, either Tom win করবে or Ben win করবে। Tom and Ben stop playing when one of them, to be called champion, has won 2 games. দুইটা গেম উইন করলেই খেলা শেষ, চ্যাম্পিয়ন হয়ে গেল একজন। তো probability of Tom কত বলছে? 0.3। আর probability of Ben তাহলে 0.7 হবে, কারণ দুইজনই মানে উইন অর লুজ হয়, এবার একজন উইন হওয়া মানে আরেকজন লুজ হওয়া, and vice versa। তো এখন আমাকে বলছে কি ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট বেন বিকামস আ চ্যাম্পিয়ন আফটার প্লেইং এক্স্যাক্টলি 2 গেমস। তাহলে দুইটা গেমের পরে বেন চ্যাম্পিয়ন হয়ে গেছে, তার মানে কি প্রথমটাও বেন উইন করছে, সেকেন্ডটাও বেন, তার মানে দিস ইজ দ্য কম্বিনেশন। এখন তোমার এটার কতগুলো কম্বিনেশন পসিবল? একটাই, বিবি। তার মানে কি ইচ ট্রায়াল শুড বি মাল্টিপ্লাইড। প্রথমে বেন উইন করার প্রবাবিলিটি কত? 0.3 ইন্টু 0.3 ইন্টু 0.3। ও সরি, এটা বেনের, ও সরি বেনের 0.7, 0.7 ইন্টু 0.7 কত আসে? 0.49। বুঝতে পারি? এনি ডাউট গাইজ? আচ্ছা, এরপরে দেখো, এরপরে বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট বেন বিকামস দ্য চ্যাম্পিয়ন। এখন চ্যাম্পিয়ন হওয়ার জন্য কি কি পসিবিলিটি আছে? দেখো, চ্যাম্পিয়ন হওয়ার জন্য কি কি পসিবিলিটি হইতে পারে? মানে টম, বেন আর টম তো, তাই না? তাহলে পরপর দুইটা উইন করলেই বেন চ্যাম্পিয়ন হবে, তার মানে কি বিবি প্রথম একটা। এরপরে কি হইতে পারে? বি প্রাইম মানে টি, টি বি বি, আর বি টি বিও তো হইতে পারে নাকি? আরেকটা তুমি কি বললো? বি প্রাইম, হ্যাঁ টি প্রাইম না, টি টি বি। দেখো তো এছাড়া সম্ভব? টি টি বিবি হবে? টিটি হলে তো টম চ্যাম্পিয়ন হয়ে গেল, আর তো বেনের চ্যাম্পিয়ন হওয়ার চান্সেস নাই। এর বাইরে কি আর কোনো চান্স আছে বা অ্যারেঞ্জমেন্ট আছে যেটাতে বেন চ্যাম্পিয়ন হতে পারে? ইজ দেয়ার এনি আদার পসিবিলিটি স্যার? নো। এখন তাহলে কি করতে হবে? ইচ ট্রায়াল শুড বি মাল্টিপ্লাইড, অল কম্বিনেশন শুড বি অ্যাডেড। তাহলে এইটার প্রবাবিলিটি কি হবে? এটা তো অলরেডি আমরা বের করছি, 0.49 লিখে দিই। এটা কি হবে? 0.7 ইন্টু 0.3 ইন্টু 0.7 প্লাস দিয়ে 0.7 ইন্টু 0.3 ইন্টু 0.7 আবার প্লাস, এটার জন্য কি হবে? 0.3 ইন্টু 0.7 ইন্টু 0.7 কত আসে? দেখো সবাই বুঝছো তো না? ইচ ট্রায়াল শুড বি মাল্টিপ্লাইড, অল কম্বিনেশন শুড বি অ্যাডেড। কত আসে দেখো? থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি গুড। কোনো কনফিউশন নাই তো কারো? গুড। এরপর বলছে কি গিভেন দ্যাট টম বিকামস দ্য চ্যাম্পিয়ন। তার মানে গিভেন দ্যাট টম বিকামস দ্য চ্যাম্পিয়ন, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট হি ওন দ্য সেকেন্ড গেম। মানে টম ওন দ্য সেকেন্ড গেম, তার মানে আমাদের যেটা বের করতে বলছে আমরা লিখি probability of Tom won the second game given that Tom is the champion। এখন এটার জন্য অ্যাপ্লাই করবো না? তাহলে উপরে কি থাকবে? উপরে লেখো, ফর্মুলাটা লেখো। উপরে হচ্ছে Tom is the champion and Tom won the second game. Tom is the champion and Tom won the second game. তোমার ওয়ার্কবুক কোথায়? won second game and Tom is champion, আর নিচে বসবে Tom is champion, তাই না স্যার? বুঝছি সবাই? আচ্ছা, টম চ্যাম্পিয়ন হওয়ার অ্যারেঞ্জমেন্ট গুলি কি কি হইতে পারে? টিটি, টম, টম হয়ে গেল। আরেকটা কি হইতে পারে? টি বি টি, কিন্তু সেটা আমার জন্য নেওয়া যাবে না, কারণ কি সেকেন্ড গেমটা তো আর টম উইন করলো না, আমার তো কোনগুলো লাগবে? টম যাতে সেকেন্ড গেমটা উইন করে। তাহলে বি টি টি। টিবিটি কেন নিতে পারতেছি না? কারণ সেকেন্ড গেম তো টম উইন করে না ওদের।
কথা বুঝছো? অ্যারেঞ্জমেন্ট ওটা আছে ফাইন, বাট ওইটাই এখানে আমরা। তাহলে দেখো উপরে, কারণ আমার উপরে কি লাগবে, টম সেকেন্ড গেম উইন করে এন্ড চ্যাম্পিয়ন হয়, তার মানে এটা নিতে পারতেছি না কেন, এই যে টিবিটি কেন নিতে পারতেছি না, এটা টম উইন করছে বাট সেকেন্ড গেমটা তো টম উইন করে নাই, এটা নেওয়া যাবে না এই জন্য। তাহলে এই দুইটা, তাহলে এই দুইটার জন্য আমার প্রবাবিলিটি কি হবে, এই যে এটা কি টম কত 0.3 ইন্টু 0.3 প্লাস এটার জন্য কি 0.7 ইন্টু 0.3 ইন্টু 0.3, তার মানে 0.7 ইন্টু 0.3 ইন্টু 0.3 হয়ে গেল। আর নিচে কি বসবে, এই যে দেখো টম ইজ চ্যাম্পিয়ন, তাহলে বেন ইজ চ্যাম্পিয়ন থেকে মাইনাস করে দিলে মানে শর্টকাট, তিনটা বের না করে এই যে টিবিটি এটা বের না করে 1 মাইনাস এটা করলেই তো হয়ে যাবে, তাই না, মাইনাস 1 মাইনাস 0.7, দেখো কত আসে প্লিজ, হোয়াট ইজ দ্য ভ্যালু, 0.708, হ্যাঁ 3SF 71, ঠিক আছে 2SF না লিখে আমরা আনসার 3SF লিখব। ওকে গাইস, আচ্ছা এরপরে আমরা নাম্বার 4 এ চলে যাই। 4 আর 5 টা খুব ইজি, এটা একটু তোমরা করো 4 টা তাড়াতাড়ি সবাই। When Joanna cooks, the probability that the meal is served on time is 1 by 5. এই যে meal served on time 1 by 5. The probability that the kitchen is left in a mess 3 by 5. তাহলে kitchen left in a mess তার মানে কি এটা 3 by 5, ঠিক আছে। তারপর বলছে কি দেখো, the probability that the meal is not served on time and the kitchen is not left in a mess is 3 by 10, তার মানে এই দুইটার কমন, কিচেন নট লেফট ইন আ মেস আর মিল নট সার্ভড অন টাইম 3 by 10, এগুলো দিয়ে দিচ্ছি। তো বাকিগুলো এখন ফিল আপ করা যাবে না, তো বাকিগুলো আমরা কি করব, এই যে এখানে এটা মাইনাস করলে কত 4 by 5, আর এটা মাইনাস করলে কত হয় দেখো 4 by 5 মাইনাস 3 by 10 1 by 2, তাহলে 3 by 5 মাইনাস 1 by 2 1 by 10, তারপর এখানে 1 মাইনাস 3 by 5 2 by 5, তাহলে 2 by 5 মাইনাস 3 by 10 1 by 2। দেখো সবাই টেবিলটা বানায় ফেললে এখন আমার কাজ কোনো ব্যাপার না, খুব ইজি, এটা আমরা খুব ইজিলি এখন করে ফেলতে পারবো। 1 by 10 হাফ 3 by 5, তারপর 1 by 10 3 by 10 2 by 5 আর হচ্ছে ওকে। given that the kitchen is left, কপি অ্যান্ড এটা তো কমপ্লিট করলাম, এখন বলছে কি given that, তাহলে তো এটা কন্ডিশনাল তাই না, find the probability that the meal is not served on time, তার মানে meal not served in time given that kitchen is left in a mess, kitchen is left in a mess। দেখো এটা তো 2 এ টেবিল, তো এটা তো সাংকের মেথডে করা যায় তাই না, তাহলে আমার নিউ স্যাম্পল স্পেস কোনটা বলো তো, এই যে এটা নিউ স্যাম্পল স্পেস না, কিচেন ইজ লেফট ইন আ মেস তার মানে কি এটা না, এখন এটার মধ্যে প্রবাবিলিটি কি মিল নট সার্ভড ইন টাইম তার মানে কি এটা না, তাহলে উপরে 1 by 2 নিচে কি 3 by 5, তো সাংকেন মেথডে খুব ফাস্টার আমরা কাজটা করে ফেলতে পারি, 1 by 2 আর হচ্ছে 3 by 5 কত আসে জি 1 by 2 by 3 by 5 5 by 6 না, হ্যাঁ ভাই বুঝছো সবাই, ক্লিয়ার এভরিওয়ান, ভেরি গুড। এখন আমরা চলে আসি আমাদের নাম্বার 5 এ, এটা একটু ট্রাই করো তোমরা প্লিজ ডু দ্যাট।
আমাদের এইখানে প্রথমেই ফার্স্ট ট্রায়ালে তিনটা জিনিস হতে পারে কি কি তোমার ওয়াক বাস আর সাইকেল, ঠিক আছে? আর এরপরে আসবে লেট নট লেট, কারণ তিনটার জন্যই আমার লেট নট লেট লেট নট লেট লেট নট লেট। তার মানে তোমার ওয়াক করে যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.3, তারপর বাসে হচ্ছে 0.05 আর সাইকেল হচ্ছে 0.65। তো ওয়াকিং হলে লেট হওয়ার প্রবাবিলিটি 0.15, তাহলে নট লেট 0.85। বাসে গেলে লেট হওয়ার প্রবাবিলিটি 0.6, তাহলে নট লেট 0.4, আর সাইকেল লেট 0.1, not late 1. So what are the combinations here? WL মানে আউটকামস গুলো কি কি? WL, WL prime, BL, BL prime, CL, CL prime। প্রবাবিলিটিস গুলো বের করেছো? তাহলে আসে 0.045, ঠিক আছে? তারপর 0.255, তারপর 0.03, তারপর 0.02, তারপর 0.065, তারপর 585। বুঝছি সবাই? এরপরে চাইছে কি দেখো, মানে given that Ania is late, find the probability that she cycles। তো ও late, তার মানে probability that C given L, তাই না? এটা কি এখান থেকে আসবে? ডিরেক্টলি আসবে? L তো রাইটে, সো হবে না। given that এর পরে যেটা থাকে সেটা যদি লেফটে থাকে তাহলে হবে। তাহলে এখানে কি আমার ফর্মুলা লাগবে? উপরে কি বসবে? সি এন এল, আর নিচে এল। বুঝছি সবাই? তো সি এন এল কোনটা? এটা না? তাহলে উপরে বসবে 0.065 আর নিচে বলছে এল। এল মানে তো এইটা তিনটা না? অল কম্বিনেশন শুড বি অ্যাডেড। তাহলে 0.045 প্লাস 0.03 প্লাস 0.03 প্লাস 0.065 কত আসে একটু দেখো প্লিজ। 464 ওকে গাইজ, লিখেছো সবাই? আচ্ছা, তোমাদের ওয়ার্কবুকের কাজ তো ম্যাক্সিমাম আমি ক্লাসেই করে দিচ্ছি এখন। সো আমার আজকে শেষ হওয়া মানে ওয়ার্কবুক তোমারও শেষ। এগুলো প্রিপেয়ার করে মানে রেডি করে রেখে দেবা, এক্সাম ডেতে যখন আমি বলবো নিয়ে আসবা। এখন থেকে এক্সট্রা কিছু কাজ থাকবে, কারণ আমরা উই আর মুভিং আহেড উইথ দ্য সিলেবাস। সো পিছনের জিনিসপত্রগুলি ভুলে যাওয়ার অনেক চান্সেস থাকে। তো এটা আমরা শুরু করব এটা দিয়ে। তোমাদের কোয়েশ্চেন পেপার বুকলেটের তোমার এই প্রবাবিলিটির কোয়েশ্চেন পেপার বুকলেটের প্রবাবিলিটির সাম হচ্ছে 54 থেকে 74। এই 20টা সাম, এটা ডেট অফ সাবমিশন হবে 26 অক্টোবর। এটা একটু লিখে নাও প্লিজ। এটা হচ্ছে প্রবাবিলিটির কোয়েশ্চেন পেপার বুকলেট। প্রবাবিলিটি 55 থেকে 44, কোয়েশ্চেন নাম্বার 55 থেকে 74 এটা সাবমিট করতে হবে।